ইঁচড়টাও রান্না করব মাটন দিয়ে। মটন কি মাংস দিয়ে রান্না করবো সেটা দেখতে থাকো। ভালো হয়েছে, তোমাদের আশীর্বাদে আমি ঠিকঠাক চলছি। তো আজকে একটা রেসিপি রান্না করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো, ভিডিওটা কিছু করবো না। ঠিক আছে বন্ধুরা? এই যে ইঁচড় রান্না করার জন্য দেখতে পাচ্ছ আলু নিয়ে নিয়েছি, কাঁঠাল ইঁচড় নিয়ে নিয়েছি, তার জন্য মাংস নিয়ে নিয়েছি। মাংস পিসগুলো দেখো কত সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর নিয়ে এসছি, মানে সব রকম মাংস দিয়ে নিয়ে এসছি। আর আমার ছেলে বললো, মা ইঁচড়টা আজকে মাটন দিয়ে রান্না করবে, ওর জন্যে আজকে রেসিপিটা ইঁচড় দিয়ে মাটন দিয়ে রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা রেসিপি হতে চলেছে। আর আমরা বছরের প্রথমে এটা খেলাম। এই যে দেখতে পাচ্ছ মশলাটা, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন, পেঁয়াজ, আদা নিয়েছি, নিয়ে সব পেস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছ পেস্ট সব কিছু এই যে আমার রেডি। আর বছরের প্রথম দিকে এই রেসিপিটা শুরু। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমি পেস্ট করব, জিরা, আদা, লঙ্কা আর দেব রসুন, দিয়ে একটু জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এটা পেস্ট, এই যে পেস্ট করে নিলাম। এটা পেস্ট হয়ে গেল দেখতে পাচ্ছি। দিয়ে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে বেশ আলুটা দিয়ে দিলাম, আলুটা বেশ লাল লাল করে ভাজবো, ভাজার পরে তখন ইঁচড়টা দেবো। আর বছরের প্রথমেই এবার ইঁচড় রান্না করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, বুঝতে পারলে? আর এবার ইঁচড়টা করবো যে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছি আলু ইঁচড় আটটা ভালো করে বেশ লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে রাখার পরে এবার ওই তেলেই তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেল, মশলাটা পড়ে গেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি, আর একটু লাল লাল পেঁয়াজটা হবে। দিয়ে দিলাম টমেটো, টমেটো দেওয়ার পরে দিলাম লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি তোমার টমেটোটা বেশ গলা গলা ভাব হয়ে যাবে। দিয়ে হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে এবার দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কষ ভাবটা যেটা থাকে সেটা কেটে যায়, আর টেস্টি একটু খাবারটা হয়। দিয়ে মশলাটা দিয়ে, যেটা মশলা করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, জিরা সব কিছু পেস্টটা দিয়ে ভালো করে কষবো। কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দেবো। দেখতে পাচ্ছ এই যে এবার মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা দিয়ে আমি জোরটা কমিয়ে দিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। কমানোর পরে বেশ ধিমে ধিমে আছে আমি এটা রান্না করব। আর এবার আমি বছরের প্রথমে এই রেসিপিটা করলাম, আর এটা আজকে প্রথম আমরা খাবো। বুঝতে পারলে বন্ধুরা? দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা, খুবই সুন্দর হয়ে এসছে। বেশ মনে হচ্ছে মাংস চর্বি এত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে এখন খেয়ে নিই। যাই হোক বন্ধুরা, এই যে এবার যেটা ভেজে তুলে রেখেছিলাম এবার মশলার মধ্যে দিয়ে দিলাম, মাংসটার মধ্যে দিয়ে এবার এটা ইঁচড় আলুটা ভালো করে কষতে হবে। ভালো করে কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, এই যে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আমার কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো এবার আমি জলটা দিয়ে দিলাম। এই যে জলটা দিয়ে দিলাম, একটু জলটা বেশি দেবো, কেন যেহেতু ছোটো ছোটো টুকরো করা মাংসটা আছে আর চর্বিও আছে, মিঠও আছে, ওর জন্য সেদ্ধ হবে ভালো করে, ওর জন্য দিয়ে দিলাম জলটা একটু বেশি। দেখতে টকবক করে ফুটছে, একটু জোরটা বাড়িয়ে দিয়েছি, টক করে ফুটছে, কালারটা খুব সুন্দর হয়ে এসছে। বেশি তেল দিইনি, কিন্তু অল্প তেলেই রান্না করেছি, তা মনে হচ্ছে বেশি তেল দেয়া। তেলটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, এই যে বেশ তেল তেল ভাবটা চলে এসছে। এই যে মাংসটা হয়ে এসছে, ইঁচড়টা হয়ে এসছে, কম বেশি হয়ে গেল দেখতে পাচ্ছ। এবার ইঁচড়টা আমি এখানে রান্নাটা শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবার আমি একটু টেস্ট করে দেখতে হবে খাবারটা কেমন হয়েছে। যাই হোক এবার ইঁচড়টা দিলাম, দিয়ে এবার দেখবো রান্নাটা রেসিপিটা কেমন হয়েছে, যেহেতু দুপুরে খাইনি ওর জন্য টেস্ট করে দেবো। কালারটা দেখে তো খুব সুন্দর লাগছে, আশা করি ভালোই হবে। না, একদম খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ, ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে মাংসের টুকরোগুলো নিয়েছি দুই একটা, একটা মাংসের টুকরো একটু মুখে দেবো। এটা ইঁচড়টা নিয়েছি, ইঁচড়টা একবার মুখে দিয়ে দেখলাম, দিয়ে এবার দেখতে পাচ্ছ মাংসের টুকরোটা এবার মুখে নেব। দিয়ে বাহ, মাংসটা খেতে এত সুন্দর লাগছে না, ভিতরে ওইটা আছে খচখচ করছে, খুব সুন্দর হয়েছে একদম। রান্নাটা রেসিপিটা খুবই সুন্দর হচ্ছে, আমি নিজেকে নিজে ভালো বলছি, কেন ভালো হলে ভালোই বলতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। টাটা বন্ধুরা।